একদম স্থির হয়ে শুয়ে পড়ুন। কল্পনা করুন আপনার সামনে একটি কাঠের দরজা। এই দরজাটি আপনার শৈশবে ফিরে যাওয়ার পথ। দরজাটি খুলুন, ওপাশে তাকিয়ে দেখুন অনেক বছর আগের সেই চেনা মেঠো পথ। চারপাশটা কত শান্ত। আপনি এখন ছোট হয়ে গেছেন। আপনার পরনে সেই ছোটবেলার প্রিয় পোশাকটি। আপনি ধুলো মাখা পথ দিয়ে হাঁটছেন, রাস্তার দুপাশে বড় বড় কৃষ্ণচূড়া আর নিম গাছ। বাতাস বইলে পাতা ঝরার যে শব্দ হতো, ঠিক সেই শব্দটা শুনুন। আপনার মনে কোনো ভার নেই। আপনি এখন সেই পুরনো খেলার সাথীদের কথা ভাবছেন, সেই পুকুর পাড় যেখানে বসে আপনি জলের ঢেউ গুনতেন। অনুভব করুন সেই শীতল বাতাস আপনার কপালে এসে লাগছে। আপনি এখন পুরোপুরি ভারমুক্ত। এখন দুপুরের সময়, বাইরে রোদের তেজ কমে এসেছে। আকাশটা ধীরে ধীরে মেঘলা হয়ে যাচ্ছে। আপনি আপনার পুরনো ঘরের বারান্দায় মাদুর পেতে শুয়ে আছেন। আপনার পাশে কেউ একজন বসে আপনার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সেই হাতের স্পর্শ কত নরম, কত চেনা। তিনি আপনাকে রূপকথার গল্প শোনাচ্ছেন, একটি সোনার কাঠি আর রূপোর কাঠির গল্প, একটি ৭ সমুদ্র ১৩ নদীর ওপারের দেশের গল্প। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। সোদা মাটির একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে আসছে। বৃষ্টির ছাট বারান্দায় এসে লাগছে। আপনি আপনার গায়ের ওপর পাতলা একটা চাদর টেনে নিলেন। বৃষ্টির শব্দ আর গল্পের সুর মিলেমিশে এক অদ্ভুত মায়া তৈরি করছে। আপনার শরীর এখন অবসন্ন। আপনি শুধু শুনতে পাচ্ছেন বৃষ্টির টুপটাপ শব্দ, টুপটাপ টুপটাপ। এবার রাত নেমেছে। আপনার ছোটবেলার সেই ঘরে আপনি শুয়ে আছেন। জানালার ওপাশে বড় একটি আম গাছ। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মেঝেতে এসে পড়েছে। ঘরের কোণে একটি হারিকেন বা হালকা আলোর ল্যাম্প চলছে। দেয়ালের টিকটিকির শব্দ আর দূরে কোথাও রাত জাগা পাখির ডাক শোনা যাচ্ছে। আপনি খুব নিরাপদ বোধ করছেন। আপনার মনে হচ্ছে কেউ আপনাকে আগলে রেখেছে। আপনার চোখ দুটো আর খুলে রাখা সম্ভব হচ্ছে না। স্মৃতিগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। আপনার শৈশব আপনাকে ঘুমের রাজ্যে পৌঁছে দিচ্ছে। আপনি এখন সেই ছোট্ট শিশুটি যে কোনো চিন্তা ছাড়াই গভীর ঘুমে হারিয়ে যেতে জানে। আপনার শ্বাস-প্রশ্বাস এখন একদম ছন্দময়। ১, ২, ৩, ৪। আপনি শান্তিতে আছেন। ১, ২, ৩, ৪। আপনি নিরাপদে আছেন। গভীর ঘুম, শৈশবের সেই আরামদায়ক ঘুম। আপনার চারপাশ এখন অন্ধকার আর নীরব। শুধু শান্তি, শুধু প্রশান্তি। ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, গভীর ঘুমে, গভীর ঘুমে।